একজন খুব কাছে ভাই যুধিষ্ঠির আজকে খাদ্যমেলা আমাদের 2025 অনুষ্ঠিত শুরু হয়ে গেছে বলা যায়। আমাদের যে উদ্দেশ্য ছিল যে শিশুদের শুধু বইয়ের পৃষ্ঠার মধ্যে বা বইয়ের পাতার মধ্যেই সীমাবদ্ধ না রেখে তাদের মধ্যে একটা আনন্দ এবং জীবনের যে বাস্তব অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাগুলো দেওয়ার জন্যই আমাদের এই মেলার আয়োজন করা হয়েছে। অর্থাৎ জীবনের প্রতিটা পদক্ষেপে চলতে গেলে যে ধরনের পদক্ষেপগুলো নিতে হয় এখান থেকে সেই শিক্ষণীয় ব্যবস্থাটা গ্রহণ করা হয়েছে। এবং আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো আমাদের রঘুনাথপুর হিজলি 1 নম্বর পঞ্চায়েতের প্রধান মাননীয় শ্রী রূপঙ্কর ব্যানার্জি মহাশয়কে, তার সহযোগিতা। এবং আমি যখন প্রস্তাব দিয়ে এই মেলাটা বড় করে করার, নদিয়া জেলার সবচেয়ে বড় মেলা মানে শিশুদের খাদ্য মেলা আমরা অনুষ্ঠিত করছি, কারণ সবাই বড়দের কথা ভাবে কিন্তু বাচ্চাদের কথা ভাবে না। আজকে প্রায় 70-80টা স্টল নিয়ে আমরা এই খাদ্য মেলা আয়োজন করেছি এবং নারায়ণপাড়া গ্রামের মানুষ এবং ছাত্রছাত্রী অভিভাবকবৃন্দ সম্পূর্ণ সহযোগিতা করে তারা এত সুন্দরভাবে তারা এই ব্যবস্থাটা করতে পেরেছে। এটা আমাদের কাছে একটা মানে আনন্দদায়ক ব্যাপার। এটা একটা পরিবারের মতো। আমরা ভীষণভাবে আপ্লুত যে সম্পূর্ণভাবে সহযোগিতা পেয়েছি এবং পুলিশ প্রশাসন আধিকারিক পর্যায়ে এবং রঘুনাথপুর হিজলি 1 নম্বর পঞ্চায়েত তারা যেভাবে আমাদের সাহায্য করছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আগামী দিনে যেন আরও বড় করে করতে পারি, এটা জেলা না রাজ্যের যেন দৃষ্টি আকর্ষণ করতে পারি, তার দিকে আমাদের লক্ষ্য। অতিথি হিসেবে কারা উপস্থিত থাকছেন? আজকে উপস্থিত এখানে থাকছে এখানে প্রশাসনিক পর্যায়ের সকলেই উপস্থিত থাকছে। আমাদের রানাঘাট 2 নম্বর ব্লকের আমাদের সম্মানীয় বিডিও সাহেব শুভজিৎ জানা এবং আমাদের ধানতলা থানার ওসি, আমাদের এসআই ম্যাডাম, আমাদের ডিপার্টমেন্টের যে এনডিপিএসসির এআই স্যার, তারা উপস্থিত থাকবেন বিশিষ্ট সমাজসেবী সুশান্ত শাহ, উপস্থিত থাকবেন আমাদের 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় আশিস দাস এবং আরও বিশিষ্ট ব্যক্তি আছে। এবং এই রানাঘাট মহকুমার যতগুলো স্কুল আছে, হাই স্কুল, প্রাইমারি স্কুল, সকল শিক্ষকের প্রতিনিধিরা এবং তাদের প্রধান শিক্ষক শিক্ষিকা তারা সকলেই উপস্থিত থাকবে। আশা করি সকলকেই আমন্ত্রণ জানিয়েছি যে একটা শিক্ষণীয় মেলা যাতে আমরা জেলার মধ্যে ছড়িয়ে দিতে পারি, প্রত্যেকটা স্কুলে যেতে হয়, তার জন্য আমাদের আহ্বান। আপনার নাম পরিচয়? আমি নারায়ণপাড়া স্কুলের প্রধান শিক্ষক পরিমল সরকার। বাচ্চারা মানে এরকম একটা জিনিস যে বানাচ্ছে, মানে বিভিন্ন রকম মেলা আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে, কিন্তু এরকম বাচ্চারা খাদ্য মেলা বানাচ্ছে, তারা নিজেদের এরকমভাবে পার্টিসিপেট করছে। এবং শুধু পার্টিসিপেশন নয়, সাথে আশপাশে আপনারা দেখতে পারবেন যে প্রচুর লোকজন এবং ক্রাউডও এসছে এখানে। মানে এটা নতুন ধরনের একটা জিনিস শিক্ষক মশাইরা ট্রাই করছেন। আমাদের এই এলাকায় নয়, আশা করি অন্যান্য জায়গাতেও যদি তাদের মধ্যে এই ধরনের ইনফরমেশন নিয়ে যদি কাজ করে বাচ্চারা মানে পাঠ্যক্রমের যে মানে বইপত্র পড়ে তার বাইরেও যে বাহ্যিক সমাজের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত হবে, তারা সমাজের বাকি কাজ কীভাবে করতে হয় সেগুলো প্র্যাকটিক্যাল সেন্সে তারা পাচ্ছেন। এটা মনে হয় তাদের আগামী দিনের জন্য তারা প্রচুর বেনিফিট পাবে এই ধরনের প্রচেষ্টা। আমরা চাইবো যে উনি এই যে নতুনত্ব এখানে নিয়ে এসছেন, এরকম নতুনত্ব উনি আরও নিয়ে আসুন যাতে শিশুদের বিকাশে আরও সুবিধা হয়। উপপৌরপিতা শ্রী আনন্দদেব মহাশয় এবং আমাদের এআই স্কুল নবীন বাবু এবং ম্যাডাম, এছাড়া আরও শিক্ষক অসিতা এবং আরও অন্যান্য যারা, সকলকে আমার সশ্রদ্ধ অভিনন্দন জানাই এবং যথাযোগ্য স্থানে প্রণাম জানাই এবং ভালোবাসা জানাই। সত্যি যেটা ম্যাডাম বলছিলেন যে একটা প্রাথমিক স্কুল যে এটা করে দেখাতে পারে, এবং সরকারি প্রাথমিক স্কুল যারা যে স্কুলে কিন্তু মানে কী বলবো নিজস্ব কোনো অ্যাসেট থাকে না সাধারণত, বা সেই অর্থে সরকারি কোনো গ্র্যান্টও মেরে না এই ধরনের অনুষ্ঠানগুলো করার জন্য। এটা আমি একটা স্কুল চালাতে গিয়ে আমি জানি আমরাও পারি না, ওনারাও পারে না।
তবুও এই যে উৎসাহ এবং এত বিরাট একটা পরিসরে করা, এটা আমি স্যার আমার স্কুলে গেছিলেন বলতে, তার জন্য আমি ওনাকে অনেক ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি আমি, এটা আমার সৌভাগ্য বলে মনে করছি। এবং আমি এই মেলাটা পুরো ঘুরে ঘুরে দেখবো এই কারণেই আমার অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য, এবং এই অভিজ্ঞতা আমি আমার বিদ্যালয়ের ক্ষেত্রে অবশ্যই কাজে। এবার আমরা এবার বরণ করে নেব আমাদের সময় বের করে এসছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছে সময় বের করে আমাদের এখানে উপস্থিত অঞ্চলে